সবাইকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ব্রেটন উডস সিস্টেম কি, কিভাবে উৎপত্তি এবং কেন ভেঙে যায়। ব্রেটন উডস সিস্টেমটি ছিল স্বাধীন রাষ্ট্রগুলির মধ্যে আর্থিক সম্পর্ক পরিচালনার উদ্দেশ্যে সম্পূর্ণ আলোচনার মাধ্যমে একটি আর্থিক শৃঙ্খলা তৈরি করার প্রথম উদাহরণ। 1944 সালে ব্রেটন উডস চুক্তির পর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পশ্চিম ইউরোপীয় দেশসমূহ, অস্ট্রেলিয়া এবং জাপানের মধ্যে বাণিজ্যিক ও আর্থিক সম্পর্কে যে নিয়ম প্রতিষ্ঠা করা হয়, আর্থিক ব্যবস্থাপনার নিরিখে তাকে ব্রেটন উডস ব্যবস্থা বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছে। সমস্ত 44টি মিত্রদেশ থেকে 730 জন প্রতিনিধি জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস মাউন্ট ওয়াশিংটন হোটেলে একত্রিত হয়েছিল, যা ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত। শর্ত ছিল যে ব্রেটন উডস সিস্টেমের জন্য দেশগুলিকে তাদের মুদ্রার মার্কিন ডলারে রূপান্তরযোগ্যতার গ্যারান্টি দিতে হবে স্থির সমতা হারের 1% মধ্যে, এবং ডলার হবে স্বর্ণ বুলিয়ানে রূপান্তরযোগ্য। এটি ভবিষ্যতে প্রতিযোগিতামূলক অবমূল্যায়ন রোধ করার জন্য দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতার ক্ষেত্র সৃষ্টি করেছে এবং এইভাবে বিনিময় হার নিরীক্ষণের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠা হয়েছে এবং অর্থ প্রদানের ঘাটতির ভারসাম্য সহ দেশগুলিকে রিজার্ভ মুদ্রা ধার দিয়েছে। বিদেশি সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকগুলির জন্য প্রতি টয় আউন্স সূক্ষ্ম সোনার মূল্য হবে প্রায় $35। প্রতিনিধিরা 1 থেকে 22 জুলাই 1944 পর্যন্ত আলোচনা করেন এবং ব্রেটন উডস চুক্তির চূড়ান্ত দিনে চুক্তিপত্র স্বাক্ষর করেন। পর্যাপ্ত সংখ্যক দেশ চুক্তিটি অনুমোদন করার পর এই সংস্থাগুলি 1945 সালে চালু হয়। ব্যারি আইচেন গ্রিনের মতে ব্রেটন উডস সিস্টেম 3টি কারণে সফল হয়েছিল: 1. কম আন্তর্জাতিক পুঁজির গতিশীলতা, কঠোর আর্থিক নিয়ন্ত্রণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র আর ডলারের প্রভাবশালী অর্থনৈতিক ও আর্থিক অবস্থান। আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ম, প্রতিষ্ঠান এবং পদ্ধতির একটি ব্যবস্থা স্থাপন করে। এই চুক্তিগুলি আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার এবং পুনর্গঠন উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠা করে, যা আজ বিশ্বব্যাংক গ্রুপের একটি অংশ হিসেবে পরিচিত। ব্রেটন উডস সিস্টেম ভেঙে যাওয়ার কারণ: মার্কিন যুক্তরাষ্ট্র, যে দেশ বিশ্বের 2/3 সোনা নিয়ন্ত্রণ করে, জোর দিয়েছিল যে ব্রেটন উডস সিস্টেম সোনা এবং মার্কিন ডলার উভয়ের ওপর নির্ভর করবে। সোভিয়েত প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিলেও পরে চূড়ান্ত চুক্তিগুলি অনুমোদন করতে অস্বীকার করে। তারা অভিযোগ করে যে প্রতিষ্ঠানগুলি এই চুক্তি দ্বারা তৈরি হয়েছিল সেগুলি প্রকৃতপক্ষে ওয়াল স্ট্রিটের অর্থাৎ মার্কিন স্টক এক্সচেঞ্জের সদর দপ্তরের শাখা এবং সম্পূর্ণভাবে মার্কিন নিয়ন্ত্রিত। 15 আগস্ট 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন ডলারের সোনায় রূপান্তরযোগ্যতা বন্ধ করে দেয়, কার্যকরভাবে ব্রেটন উডস সিস্টেমের সমাপ্তি ঘটায় এবং ডলারকে একটি ফিয়াট মুদ্রায় পরিণত করে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে।